করেছেন সূরাতুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদতকারী নই ওই সত্তার যাদের তোমরা ইবাদত করো। তাহলে বোঝা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রবের ইবাদত করে, কাফেররা সেই রবের ইবাদত করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করেছে, কাফেররা কোশ্চিনকালেও সেই রবের সন্তুষ্টির জন্য ইবাদত করে না। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, আপনি বলে দিন, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা নও ইবাদতকারী আমি যে সত্তার ইবাদত করি। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম, তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না। বরং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মের ক্ষেত্রে আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমার নির্ধারিত বিধিবিধান আছে, নির্ধারিত ধর্মের আচার অনুষ্ঠান রয়েছে, নির্ধারিত ধর্মের হুকুম হাকাম রয়েছে। আমার ধর্ম আমার জন্য, এবং তোমাদের দিন, তোমাদের বাতিল দিন তোমাদের জন্য। আমার ধর্মের সাথে তোমাদের ধর্মের কোনো মিল নেই। তো সুতরাং এই সূরার মাধ্যমে পার্থক্য হয়ে যায় যে কাফেরদের ধর্মীয় রীতিনীতি আর মুসলমানদের ধর্মীয় রীতিনীতি দুইটা এক নয়। সম্মানিত শুধু ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কাফের এবং মুনাফিকদেরকে তাদের জবান বন্ধ করে দিবেন। যেহেতু এই কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন দুনিয়াবি কৃতকর্মের কথা তাদেরকে জিজ্ঞাসা করবে, দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান পালন করেছে কিনা, আল্লাহর হুকুম আহকাম মান্য করেছে কিনা, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে মিথ্যা কথা বলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন এমন আহকামুল হাকিমিন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জবান বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের 65 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের দিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক মুনাফিকদের জবান বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আজকের এই দিনটি হলো এমন একটা দিন যেই দিনে আমি তাদের জবানের উপরে, আমি তাদের মুখের উপরে তালাবদ্ধ করে দিব, তাদের জবান দ্বারা কথা বলতে পারবে না। নাতবাউ আলা আফওয়াহিল মুশরিকিনা ওয়াল মুনাফিকিনা ওয়াল কুফফার, কাফের মুনাফিক মুশরিকদের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তালাবদ্ধ করে দিবেন, বাকরুদ্ধ করে দিবেন, কোনো কথা তারা বলতে পারবে না। বরং আল্লাহ বলেছেন, অতুকাল্লিমুনা আইদিহিম, তার নির্ধারিত কথা বলার বাকশক্তি সম্পন্ন যে জবানটা আমি বন্ধ করে দিব, বরং তার দেহের কতিপয় অঙ্গ প্রত্যঙ্গ, কতিপয় জাওয়ারিহ আমার সাথে কথা বলবে। আল্লাহ বলেন, অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কাল কিয়ামতের ময়দানে তাদের কৃতকর্মের ব্যাপারে কথা বলবে। দুনিয়ার জমিনে যে আমল করেছে, দুনিয়ার জমিনে যে কাজ করেছে, দুনিয়ার জমিনে যে কৃতকর্ম করেছে, ওই কৃতকর্ম সম্পর্কে তাদের হাত আমাকে সাক্ষী দিবে, আমার সাথে কথা বলবে। আর কি, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বরং তাদের পাগুলো তাদের কৃতকর্মের ব্যাপারে আমার কাছে আপনার সম্মুখে যে কথা বলেছে এটা সত্যি বলে নাই, বরং সত্য কথা হলো পৃথিবীর মধ্যে তারা বিপর্যয় সৃষ্টি করেছে, পৃথিবীর মধ্যে তারা আপনার হুকুম আহকাম লঙ্ঘন করেছে, পৃথিবীর মধ্যে তারা আপনার বিধানের তোয়াক্কা করে নাই, বরং তার খেয়াল খুশি মতো
তার ইচ্ছে মতো পৃথিবীর মধ্যে সে উদ্ভ্রান্তের মতো চলাফেরা করেছে। ধর্মীয় কোনো বিধিবিধানকে, মুসলমানের কোনো রীতিনীতি তারা ফলো করে নাই। সম্মানিত শুধু ভাইরা আমার, সুতরাং প্রত্যেকটা মুসলমানের নির্ধারিত কালচার, নির্ধারিত সংস্কৃতি আছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত শুধু ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে গুরুম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। ওযুর কারণে আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের ন্যায়, আলোর ন্যায় চকচক করতে থাকবে। কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার উম্মতের এতটাই চাকচিক্যময় হবে, তাদের ওই নূরের চমক দেখে আমি আমার উম্মতকে অন্যান্য নবীর উম্মতদের থেকে পৃথক করে নিব। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সেই মুমিন, সেই মুসলমান, সেই ধর্মের প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাসী, রাসূলের প্রতি বিশ্বাসী কোন ব্যক্তি যদি কুফরি কোন কালচারকে, কুফরি কোন আচার অনুষ্ঠানকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধী কোন শক্তিকে, কোন মূর্তি পূজাকে যদি প্রমোট করে, কি করে? প্রমোট করে, সাপোর্ট করে, শুভেচ্ছা জানায়, এটা কোন মুসলমানের পরিচয় না, বরং সে মুনাফিক। সে কি? জোরে বলেন ভাই, সে কি? বাংলাদেশের মধ্যে বহুজাতিক দল আছে, আছে না? বিভিন্ন ধর্মের মানুষ আছে। প্রত্যেক ধর্মের মানুষ তার স্ব সংস্কৃতি, স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করবে। কিন্তু আপনি তো মুসলিম, আপনি যদি সেই মূর্তি পূজার মণ্ডপে গিয়ে একবারে চেয়ার সাজিয়ে বসে থাকেন, আপনার সামনে যদি হিন্দু মহিলারা নৃত্য করে, আপনি যদি সেই বড় মূর্তিটার সামনে গিয়ে যদি আপনি আসন ধরে বসে থাকেন, সেখানে গিয়ে যদি তাদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান, আপনি কোন প্রকারের মুসলমান হলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে এসেছেন মূর্তিকে ধ্বংস করার জন্য, কুফরি তাগুতি শক্তিকে ধ্বংস করার জন্য। আর আপনি আমি মুসলমান হয়ে সে মিল্লাতে হানিফ, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে কিভাবে আমরা আজকে মূর্তি পূজায় যাচ্ছি? বলেন না নাউযুবিল্লাহ। আপনি একটা জরিপ নিয়ে দেখেন, বাংলাদেশের পূজা মণ্ডপগুলির মধ্যে যেই পরিমাণ হিন্দু না আছে, তার চাইতে বেশি সংখ্যক আছে মুসলমান। বলেন না নাউযুবিল্লাহ। তারা হিন্দুদের পূজা দেখতে যায়, হিন্দুদের ধর্মীয় খাবার প্রসাদ গ্রহণ করে। কথা কোন আছে কিনা? আসেনি? তাহলে এটা কোন দেশে মুসলমান হলো? এটা মুসলমানিত্বের পরিচয় না, এটা মুনাফিকি কাজটা। সম্মানিত শুধু ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন তাগুতি শক্তিকে বিদায় দেওয়ার জন্য, কুফরি শক্তিকে বিদায় দেওয়ার জন্য। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়াতে আগমনের কারণে বাইতুল্লাহর মধ্যে সংরক্ষিত 360 মূর্তি ধসে পড়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে সেই নবীর উম্মত হয়ে যদি আমি আপনি এই মূর্তি পূজাকে সাপোর্ট দেই, যদি তাদের উৎসবকে শুভেচ্ছা জানাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের সাথে এটা গাদ্দারি হলো। বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহকে সিনকালে শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর মধ্যে বান্দা যত অপরাধ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বান্দার অপরাধটা যদি শিরকের পর্যায়ে যায়, বান্দার অপরাধটা যদি আল্লাহর সাথে অংশীদারিত্বের পর্যায়ে যায়, আল্লাহ ওই বান্দাকে পশ্চিমকালেও ক্ষমা করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে শিরক থেকে বাঁচতে হবে আমাদের, শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। যার যার ধর্মীয় সংস্কৃতি সে পালন করবে, সেখানে গিয়ে আমার তাদের ধর্মীয় আচারের সাথে নিজেকে জড়িয়ে নেওয়ার কোনো কথাই নেই, কোনো সুযোগ নেই। সম্মানিত শুধু ভাইরা আমার, মুসলমানের বাচ্চা হয়ে আপনি মূর্তি পূজায় যান, মুসলমানের সন্তান হয়ে আপনি মন্দিরে যান, কয়টা বিধর্মী, কয়জন হিন্দু, কয়জন খ্রিস্টান আপনার ধর্মীয় উৎসবে আসে? আপনার ঈদগাহে কয়জন হিন্দু আসে?